স্বামীর সংসারে এ কেমন নিয়ম? মানুষ যখন সুখে থাকে তখন পুরো পৃথিবী তার পাশে দাঁড়ায়, কিন্তু যেখানে তার জীবনে দুঃখের সময় আসে নিজের লোকেরাও মুখ ফিরিয়ে নেয়। কেন বিপদে মানুষ একা হয়ে যায়? মহাদেব মৃদু হেসে বললেন, পার্বতী, এ পৃথিবীর ছায়ার মতো, নিজের ছায়াকে দেখো। যতক্ষণ তুমি আলোয় আছো ছায়া তোমার সঙ্গে থাকে, কিন্তু অন্ধকার নামলে সেই ছায়া তোমাকে ছেড়ে যায়। যখন নিজের শরীরের অংশ ছায়া অন্ধকার বিশ্বস্ত নয়, তখন অন্ধকার থেকে কিসের প্রত্যাশা? পার্বতী বললেন, প্রভু, আরেকটি প্রশ্ন, সাফল্য পাওয়ার আগে মানুষকে এত কষ্ট সহ্য করতে হয় কেন? সহজে কি গন্তব্যে পৌঁছানো যায় না? মহাদেব বললেন, না পার্বতী, সহজেই পথে পৌঁছানো মানুষের দুর্বল করে দেয়। ওই প্রজাপতিটিকে দেখো, কোকুন ভেঙে বেরোতে তাকে কত সংগ্রাম করতে হয়। যদি আমি কোকুন খুলে তাকে সহজেই বের করে দিই, তবে তার ডানা কখনো শক্ত হবে না, সে উঠতে পারবে না। মানুষের সংগ্রাম তার ডানার শক্তি যোগায়। সে যন্ত্রণা তাকে ভাঙছে বলে মনে হয়, আসলে সেই যন্ত্রণা তাকে ওড়ার জন্য প্রস্তুত করেছে। পার্বতী আবার জিজ্ঞাসা করলেন, প্রভু, যারা নীরবে পরিশ্রম করে পৃথিবী কেন তাকে ব্যর্থ ভাবে? তাদের পরিশ্রম চোখে পড়ে না কেন? মহাদেব বললেন, নির্মাণের সব সময় নিবিড়তাই হয়। পৃথিবীর সেই বিশাল বৃক্ষের প্রশংসা করে যে বাতাসে দুলছে, কিন্তু কেউ দেখে না সেই শিকড়গুলিকে, যারা মাটির নিচে অন্ধকার থেকে গাছটিকে ধরে রেখেছে। যদি শিকড় প্রদর্শন করে ওপরে উঠে আসে, তবে গাছ ভেঙে পড়বে। সফল মানুষ সেই শিকড়ের মতো গোপন থেকে তার ভিত্তি শক্ত রাখে। পার্বতী প্রণাম করে বললেন, হে মহাদেব, আজ জীবনের সারা বুঝলাম। অঙ্গে ত্যাগ করা ছায়ার ধর্ম, সংগ্রাম করা প্রজাপতির উড়ান, আর নীরব থাকা শিকড়ের শক্তি। এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন।